দীর্ঘ বিরতির পর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী ও রংপুর বিভাগে কয়েকদিনের ব্যস্ত সফর শেষে ঢাকায় ফেরার পথে এই দুই জেলায় থামবেন তিনি। দুটি বিশাল নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধান অতিথি হিসেবে। তার এই সফরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে। উৎসব মুখর পরিবেশে প্রিয় নেতাকে বরণ করে নিতে তরুণ ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে সভাস্থল ও আশেপাশের এলাকা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দুপুরে বগুড়া থেকে সড়ক পথে ঢাকা ফেরার সময় সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্ক মাঠে প্রথম জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এই জনসভায় তিনি সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। সেখানে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। নেতাকর্মীরা জানান, তারেক রহমানের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশে রেকর্ড সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেন তারা। সিরাজগঞ্জে জনসভার শেষে টাঙ্গাইল যাবেন বিএনপির চেয়ারম্যান। শনিবার বিকাল ৪টায় যমুনা সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়কের দরুন চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছ থেকে দেখার আশায় মুখিয়ে আছেন সেখানকার দলীয় নেতাকর্মীরা। সূত্র জানায়, টাঙ্গাইল জেলায় এটিই হবে তার প্রথম রাজনৈতিক জনসভা। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলা বিএনপিও নিয়েছে ব্যাপক প্রস্তুতি। সমাবেশ স্থলে শতাধিক মাইক, বড় মঞ্চসহ বিশাল আয়োজন করা হয়েছে। এছাড়া গত বৃহস্পতিবার রাতে নেতাকর্মীদের নিয়ে বিশেষ প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।